আজকে ওয়ানপ্রস্থ আর সন্ন্যাস মানে অর্থটা হলো যে এতক্ষণ যেটা আলোচনা করা হলো, প্রথমে মনু জীবনের একটা ওভারভিউ দিচ্ছেন, জীবনটা কি। সেখান থেকে তিনি বর্ণাশ্রম ভেদের কথা বলছেন। সেখান থেকে ব্রহ্মচর্য আশ্রমের আলোচনা করলেন, ব্রহ্মচারীরা কিভাবে বিহেভ করবে। সেখান থেকে নেক্সট গেলেন গৃহস্থ। গৃহস্থ সেই নানা রকমের গৃহস্থ, তার সেখানে শ্রাদ্ধ কিভাবে হবে, তার স্ত্রীকে সে কিভাবে হ্যান্ডেল করবে, পবিত্র কিভাবে থাকবে, খাওয়া দাওয়া কেমন হবে, এই আলোচনাগুলো আমরা আগে ক্লাসে করেছি। এর মধ্যে যে সব কথাই বর্তমান কালে চলবে তা না। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, হিন্দুদের কাছে মুরগি একটা অস্পৃশ্য জিনিস, এখন সে বেশিরভাগ বাড়িতেই খাচ্ছে। ডিম মানে কল্পনাই করা যায় না কত, বা পেঁয়াজ তো এখন তো সবাই খাচ্ছে। তো মনুস্মৃতি বা অন্যান্য ধর্মের যে আইন, তাতে এটাই তফাৎ। তাদের আইন ভগবান থেকে আসে, সেটা পাল্টানো যায় না। আমাদের এখানে আইন ঋষিরা দেন, সেটা পাল্টানো যায়, এই তফাৎ। এখন বলছেন যে যখন একটা বয়স হয়ে গেল, সুখ ভোগ করে নিলেন, এখন এরপরে কি? তো এটা 6th চ্যাপ্টার। তিনি বলছেন যে গৃহস্থস্তু যদা পশ্যেদ বলি পালিতম আত্মনঃ অপত্যস্যেব চাপত্যম তদা আরণ্যম সমাশ্রয়েত। যখন গৃহস্থ দেখবে যে নিজের গায়ের চামড়া কুঁচকে যাচ্ছে, হ্যাঁ চামড়াগুলো কুঁচকে যাচ্ছে, আর চুল পাকতে শুরু হয়ে গেছে, আর নাতির মুখ দেখে নিয়েছে, তখন এবার জঙ্গলের দিকে যাক, বনের আশ্রয় নিক। তিনটে বা তিনের মধ্যে কোনো একটা হলেও হবে। চামড়া কুচকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, আর নাতির মুখ দেখে নিয়েছে। তিনটের মধ্যে এক বা একাধিক যদি হয়, এবার তাহলে আস্তে আস্তে জঙ্গলের দিকে চলো। এখানে এটা ওয়ানপ্রস্থ। আবার এটা নিয়ে আপনারা প্রশ্ন করবেন, এখন জঙ্গল নেই, জঙ্গলে গেলে খাওয়া পাওয়া যাবে না, ফুড হ্যাবিটস পাল্টে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো বানপ্রস্থি কিভাবে হবে? বাড়িতে থেকেও বানপ্রস্থি থাকা যায় না তা না। এনারা যে কথাগুলো বলবেন, আবার সেই একই, যদি আপনারা এই ডিটেলকে নিয়ে আলোচনা করেন, তাহলে আপনি জিনিসটা মিস করে যাবেন। এর কোরটাকে যদি ধরেন, এর যে মূল কি বলতে চাইছে যদি ধরেন, জীবন ধন্য হয়ে যাবে। কারণ মনুস্মৃতিতে দুটো জিনিস আছে, যেমন ঠাকুর বলছেন শাস্ত্রে, চিনিতে বালিতে মিশে আছে। চিনি হলো তার কোর, মূল, বালি হলো তার বাহ্যিক। যদি বাহ্যিক জিনিসটাকে ধরে রাখেন, তাহলে কিন্তু ফেসে যাবেন। কি বলতে চাইছে একই কথা আমরা অনেকবার আলোচনা করেছি, আরেকবার আলোচনা করছি। মনুর কাছে বা যে কোনো ঋষির কাছে জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ বা মুক্তি। যে পথে যাচ্ছেন, যদি আপনি মুক্তির পথে যাচ্ছেন, মানে জ্ঞান মার্গে, যদি আপনি বলবেন মুক্তি, যদি ভক্তি পথের আপনি বলবেন ভক্তি। মুক্তি ভক্তি দুটোতেই আলটিমেটলি কিন্তু একটা জিনিস যেটা কমন, সেটা হলো ত্যাগ। মুক্তির পথেই যান আর ভক্তির পথেই যান, ত্যাগটা লাগবে। ও ঠাকুর যদিও এক বলছেন যে যোগ আর ভোগ সেগুলো আর্লি স্টেজে হয়, কিন্তু আলটিমেটলি যখন যোগ হবে, যখন ওই ফাইনাল ক্লাইম শুরু হয়ে যায়, যেখানে আপনি মুক্তি বা ভক্তি এটা দিকে যখন যাবেন, তখন ত্যাগ ইজ এ মাস্ট। ওই ত্যাগটাকে যে ক্যারি আউট আপনি করবেন, সেটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে। হিন্দুদের এটাই বৈশিষ্ট্য যে এত রকমের তারা করে রেখেছেন, সেই বিভিন্ন যে শাস্ত্র, বিভিন্ন যে স্মৃতি, তাতে মানে এত রকমের কথা বলে রেখেছেন যে কোনো মানুষ নিজের মনের মতো একটা করে নিতে পারে। বানপ্রস্থি লক্ষণ কিভাবে? আমি তো এই আপনাদের মুখ টুক চিনি, জানি অনেকে এই পাড়াতে ছিলেন, অন্য জায়গায় এই পাড়াতে একটা বাড়ি কিনে নিয়েছে, না মঠের কাছে থাকবো, তো বানপ্রস্থি হয়ে গেলেন নাম্বার 1।
নাম্বার 2, করবেন কি? কতক্ষণ জব করবেন? সারা জীবন তো জব করেননি, সারা জীবন তো অন্যরকম জীবন কাটিয়েছেন, কতক্ষণ জব করবেন? খুব হলে চেষ্টা করে আপনি দিনে 4 বার বসবেন, আধ ঘন্টা করে, তারপরে তখন এই গরমে বাপরে বাপ সেই ঘাম বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে গোপাল বাবু আছেন, সেই কোথায় কোথায় যেন জায়গাটা, না না না, উনি চন্দননগর থেকে গিয়ে ওখান থেকে শুধু এই ক্লাস করার জন্য আসেন। এই যে আসছেন, রাস্তায় হয়তো আপনার 50 রকমের চিন্তা ভাবনা এগুলো ঘুরছে ঠিকই, কিন্তু উদ্দেশ্য ঠিক থাকছে যে আমি একটা ধর্মের ক্লাস করতে যাচ্ছি। আপনার পাড়াতে যখন আছে, কজনের আর এই ইচ্ছে হয় যে সৎসঙ্গ করবো, পঞ্চ প্যাক মারবে, এই দেখো গরমে চললো ধর্ম করতে, হ্যাঁ গরম ধরম, গরমে ধরম করে। তো এইটা এই জিনিস যেটা না, একটা বয়স আমার হয়ে গেছে, আমার যে রিসোর্সেস, আমার যে 2টি টাকা পয়সা, আমার যে শরীরের যে শক্তি, এগুলোকে আমি কিন্তু ধর্মকার্যে লাগাবো। ওয়ানপ্লাস মানে এটাই। খাওয়া দাওয়া আমার খুব সিম্পল হয়ে যাবে, আর ওই খাওয়ার যে আড়ম্বর সেটা থাকবে না, পরার আড়ম্বর থাকবে না। একটা 2টো রঙের ড্রেস করে নিলাম, 4টে 5টা ড্রেস, ওইটাই অল্টারনেট করে পরবো। আমার সেই হয়ে গেছে, ভোগ হয় যৌবনে। এই জিনিসটা মনু অনেক আগে বুঝেছিলেন। যার জন্য দেখবেন আমেরিকা ইউরোপের আজকে যে প্রবলেম কি, তাদের কাছে ভোগটাই হচ্ছে সব, কিন্তু ভোগ হয় যৌবনে। যৌবন যখন বেরোতে শুরু হয়ে যায় তখন বুঝতে পারেন আমরা আর কি করব, নানান রকমের জিনিস করছে, কিন্তু যৌবনের সঙ্গে কি বুড়ো কখনো পেরে ওঠে? সম্ভবই না। মনু একটা ডিগনিফাইড এক্সিট দিচ্ছেন, খুব সম্মানের এক্সিট। 50 বছর বয়স হয়ে গেল, 50, আগের দিনে 50 ছিল, আচ্ছা এখন 50 নয়, 60 নিয়ে যান, নাতির মুখ দেখে নিলেন, ব্যাস ধন্য হয়ে গেল, চুল পেকে গেছে, খাবার ক্ষমতা নেই, এইবার আমি একটা সাধারণ জীবন যাপন করব, বাড়িতেই থাকবো, কি যে মূল বাড়ি তার বাইরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো, আর একটা ঝোল ভাত খাবো, যেখানে ধর্ম প্রসঙ্গ হয় করবো, জীবনটাকে ধীরে 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 ধর্মের দিকে নিয়ে যাবো। এরপরে যখন কথাগুলো শুনবেন, মানে একটা কথাগুলো শুনবেন আর গায়ে আগুন লাগবে, মানে মানতে চাইবেন না, বিশ্বাস করতে চাইবেন না যে মনু কিভাবে নিয়ে গেছেন। কারণ মনুর কাছে যদিও আধ্যাত্ম আর ধর্ম জীবন হচ্ছে প্রাইমারি, কিন্তু তিনি এটাও জানেন যে যৌবনে যারা আছে তাদের কাছে ভোগ খুব ইম্পর্টেন্ট। মনুস্মৃতিকে যখন সবাই গালাগাল দেয়, এখন ইদানিং কালে জাতি নিয়ে, নারী নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, কেউ এটা বলে না যে মনু বলেছিলেন বয়স হলে একটু বেরিয়ে যাও, ঘর ছাড়ো, করে না। যাই হোক, ইনি এটাই বলছেন যে যখন 3টে কন্ডিশন দিচ্ছেন, চামড়া কুচকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, নাতির মুখ দেখা হয়ে গেছে, এবার চলো। সেকেন্ড যেটা বলছেন, এত পাওয়ারফুল একটা শ্লোক, যে ওয়ানপ্লাসে যখন তুমি ঠিক করলে আমি হয়ে গেলাম, প্রথম গ্রাম্য আহার ছেড়ে দেবে, মানে সাধারণ মানুষ গৃহস্থ জীবনে যেগুলো খায় ভালো মন্দ, সেই আহার ত্যাগ, আর যত রকমের পরিচ্ছেদ, জামা কাপড় যেগুলো খুব স্পেশাল দামি, তারপরে গাড়ি ঘোড়া ছেড়ে দাও। কিন্তু তারপরে যেটা বলছে, পুত্রেষু ভার্যাম নিক্ষিপ্য, নিজের স্ত্রীকে জিজ্ঞেস করবে তুমিও কি আমার সঙ্গে যাবে, বানপ্রস্থি হবে? স্ত্রী যদি বলে না হব না, তাহলে তাকে নিজের সন্তানের দায়িত্বে রেখে দেবে, মানে তার খাওয়া পড়া থাকার ওই ব্যবস্থাটা রেখে এরপরে বলবে যে আমি চললাম। যদি স্ত্রী বলে আমিও যাবো সঙ্গে, তাহলে ঠিক আছে। যদি বলে যে না না, ঠিক আছে, জোর করবে না। দেখুন কত ফ্রিডম দিচ্ছে, মেয়েদেরকে ফ্রিডম দিচ্ছে। কারণ জানে মেয়েরা বাই নেচার তারা ঘর সামলান, এটা ওদের স্বভাবে। ওনারা এই যে সংসারের শক্তি কিনা ঘর সামলান, মানুষ এই ওদেরকে অপশন দিচ্ছে। কিন্তু ব্রাহ্মণ গৃহস্থ তাকে অপশন দিচ্ছে না, বলছে আউট।
গিন্নিকে কিন্তু অপশন দিচ্ছেন, যদি না যেতে চায় তাহলে ছেলেকে বলে দেবে যে তা তোমার দায়িত্ব থাকলো, ওর জন্য যা টাকা পয়সা লাগবে সেটা রেখে দিল, নিজে কিন্তু বেরিয়ে চলে গেল। দিয়ে বলছেন যখন বেরিয়ে গেল, এবার উনি ধরে নিলেন যে বানপ্রস্থি হয়ে গেছে, দিয়ে বলছেন এইবার কিন্তু কিছু কিছু রিচুয়ালস যেটা ও গৃহস্থ জীবনে করতো সেটা সঙ্গে নিয়ে যাবে, আর জিতেন্দ্রিয় থাকবে, নিজেকে সংযমে রাখবে। আর বলছেন যে পঞ্চমহাযজ্ঞ সেটা কিন্তু করতে থাকবে। পঞ্চমহাযজ্ঞ আমরা কয়েকবার আলোচনা করেছি, যেটা আগে আগে আলোচনা করেছে পঞ্চমহাযজ্ঞ। বলছে এটা বানপ্রস্থি হয়ে গেলেও কিন্তু এটা করবে, পঞ্চমহাযজ্ঞটা ছাড়বে না। কিন্তু এখন ওর রিসোর্সেস কমে গেছে, অত টাকা পয়সা নেই, জিনিসপত্র নেই, এখন সেই জন্য এই যে অল্প একটু যে লিমিটেড যেটা রিসোর্সেস সেটা দিয়েই করবে। আর বলছেন যে তখনকার দিনে যে ওয়ালকাল, যেটা ওই গাছের ছাল আদি দিয়ে তৈরি হতো, ওইগুলো পরবে, সকাল সন্ধ্যে স্নান করবে। আসলে একটা ডিগনিফাইড ডেথ, মৃত্যুর দিকে ওকে প্রস্তুতিতে নিয়ে যাচ্ছেন। তো উনি মনু যেগুলো বলছেন এগুলো সবটাই এক্সট্রিম বলছেন, কিন্তু আমাদের ভাষায় এটা হয়ে যাবে একটা সহজ সরল জীবনযাপনের জন্য যতটুকু দরকার সেটা রেখে বাকিটা বাদ দাও। নেক্সট জেনারেশন যে আছে ও তো ছেড়ে দিলেন, আপনি তো বলে দিলেন আপনার যা কর্তব্য, ছেলেকে তৈরি করা, পড়াশোনা, এগুলো যা করানো সব করিয়ে দিলেন, এবার আপনি হাত জোড় করে বেরিয়ে চলে এলেন। আমরা আগে একটা ক্লাস করলাম, অনেক আগে শ্লোক, যখন মনু বলছেন মানুষ একাই জীবনে আসে, একাই যায়, যখন একা যায় ধর্মই তার সঙ্গে যায়, ধর্মই তার সঙ্গে যায়। সেই জন্যে এবার কিন্তু আপনার যা করার আপনি করে নিয়েছেন, এবার ধর্মের দিকে দৃষ্টি দিন। অপরের জন্য অনেক করলেন, আর না, কেউ মানুষ পারে না নিতে। আমাদের ওই বিচিত্র সব ধারণা রয়েছে, অসৎ কর্ম করিনি, ঠাকুরকে দুবার প্রণাম করেছি তো হয়ে গেল না, সেটা দিয়ে কিছুই হয় না। তো বলছেন যে যা ভোজ্য পদার্থ আছে সেটা দিয়েই সেই পঞ্চমহাযজ্ঞ আদি করবে। আর অতিথি যদি কেউ এসে যায় তার সৎকার করবে, কারণ বানপ্রস্থি এরা সন্ন্যাসী না। আর দিয়ে বলছেন স্বাধ্যায় নিত্যযুক্ত স্যাদান্তো মৈত্র সমাহিত দাতা নিত্যম অনাদাতা সর্বভূতানুকম্পকঃ। বলছেন এই যে সময়টা পেয়ে গেল, বেদ অভ্যাস, শাস্ত্র পড়াতে পুরো মন লাগাবে। এখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস যেটা মনে রাখা দরকার, এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদেরকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, কারণ ওরা আগে আগে বেদ পড়েছে, বেদ জানে, সেজন্য জানে যে এতদিন বেদ যেটা দিনে কিছুক্ষণ করে করতো এখন আরো বেশিক্ষণ করে করবে। দেখবেন ইদানিংকালে ওল্ড এজ এত আনডিগনিফাইড হয়ে গেছে, প্রচন্ড আনডিগনিফাইড। তার একটা মূল কারণ হলো প্রস্তুতি অনেক আগে থেকে নেয় না। আমরা যখন মাঝে মাঝে দেখি অ্যাডভার্টাইজমেন্ট বড় বড় যে বৃদ্ধাবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো পেনশন, ইনভেস্টমেন্ট, এই কথাগুলো, তখন ভাবি যে আমরাও বলি যে বৃদ্ধাবস্থার প্রস্তুতি নিচ্ছেন তো, দুটো শাস্ত্র পড়ছেন কি, একা থাকার চেষ্টা করছেন কি, জব ধ্যান করার চেষ্টা করছেন কি? যদি না করেন তাহলে এই সারাটা জীবন কমপ্লেন থাকবে, ছেলে বৌমা দেখছে না, সাইকোসোম্যাটিক ডিজিজেস বাড়বে, আজকে ঘাড়ে ব্যথা, কালকে হাঁটু ব্যথা, এই ব্যথাগুলো থাকবেই। মানে কিছুটা নিয়ে থাকবেন, কিছু তো করার নেই না আপনার। যাকেই পাবেন ধরে উপদেশ দেবেন, যাকেই পাবেন তার সঙ্গে ঝগড়া করবেন, এই লাইফটা এরকম হয়ে যায়। হিন্দু ধর্ম যোগ আর ভোগ ওটাকে একসঙ্গে নিয়েই চলে, ভোগের মধ্যে একটা যোগের ভাব রাখে, সেখান থেকে ধীরে 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 মানুষকে চেষ্টা করে পুরোপুরি যেন যোগে ঠেলে দেয়। দিয়ে বলছেন এখানে যেটা বলছেন
যে বেদ অভ্যাস মানে শাস্ত্র অধ্যয়ন নিয়মিত করবে, যত রকমের দ্বন্দ্ব আসে, যেমন ঠান্ডা গরম, যেমন মান অপমান, এগুলোকে সহ্য করবে। আর মিত্রভাব, বন্ধুর ভাব সবার সঙ্গে রাখবে। দানশীল হবে। দানশীল হবে যে তোমার যে টাকা পয়সা আছে, ওয়াজা ভিক্ষা পেয়েছো, কেউ যদি এসে যায় তাকে দেবে। আর নিজে চেষ্টা করবে কারোর কাছ থেকে দান না নেওয়ার। তার সঙ্গে সর্বভূতানুকম্পকা, সমস্ত জীবের প্রতি একটা অনুকম্পা। এই যে সর্বভূত হিতে রতা, গীতাতে দেখবেন, গীতাতে অনেকবারই এক্সপ্রেশনটা আছে, সর্বভূত হিতে রতা, সমস্ত জীবের কল্যাণের জন্য। এখানে বলছে সর্বভূত অনুকম্পা, সমস্ত জীবের প্রতি অনুকম্পা থাকবে। তা ওই আমি ভুলে গেছি কাহিনীর নামটা, এই রুডিয়ার্ড কিপলিং, তিনি 1908 এরকম সময় ভারতবর্ষে ছিলেন, ভারতে ছিলেন, বার্মাতে ছিলেন। আর রুডিয়ার্ড কিপলিং খুব নাম করা, ওই যে আপনারা ইয়ে জানবেন, জঙ্গল স্টোরিজ, ওই যে মগলি, ওই গল্পগুলো আছে না, খুব কিপলিং এর লেখা, মগলি। হ্যাঁ হ্যাঁ। তো রুডিয়ার্ড কিপলিং ভারতবর্ষের উপরে খুব সুন্দর সুন্দর বই লিখেছেন। তার মধ্যে কিম বলে একটি বই আছে, জঙ্গল স্টোরিজ বলে আছে, তার সঙ্গে ওনার একটা কালেকশন অফ স্টোরিজ আছে যেটা ভারতকে নিয়ে। আর পরে উনি এখান থেকে যখন চলে যান, অন্যান্য বই লিখেছেন। তো ওনাকে খুব নিন্দা করা হয়, ওনাকে বলা হয় যে খুব ইম্পিরিয়ালিস্ট ছিলেন। ওর ছিল যে ইংরেজদেরকে সুপিরিয়র মনে করতেন, কিন্তু কাহিনীগুলো যেগুলো লিখেছেন দুর্ধর্ষ। তো উনি একটা কাহিনী, আমি জাস্ট এক্ষুনি নামটা ভুলে গেছি, তাতে কাহিনী হলো যে একটা রাজ্যের এক মন্ত্রী, আর তিনি খুব ফেমাস লোক, তার ইংল্যান্ডেও সম্মান হয়েছে। আর এত তিনি কাজ করেছেন, লোকেদের ভালো করেছেন, যে জীবদ্দশায় তার মূর্তি লাগানো হয়েছে। তো দিয়ে এবার উনি একদিন ঠিক করলেন যে এবার উনি সন্ন্যাস নেবেন। তো সমস্ত সবকিছু ছেড়ে বেরিয়ে গেছেন। তো সেখানে কিপলিং খুব সুন্দর করে লিখছে যে হিন্দু সোসাইটিতে এটা অবাকের কিছু না, যে যত বড় পজিশনেই থাকুক তাদের স্বপ্ন যে আমি সম্মান নেব। এবার উনি সেই সব ছেড়ে বেরিয়ে পড়েছেন, হাঁটতে হাঁটতে গেছেন এক জায়গায়, তার নিজের স্ট্যাচু সেখানে দাঁড়িয়ে দেখছেন। হঠাৎ একটা পুলিশওয়ালা এসে তাকে বলছে, এই এখানে দাঁড়ানো নিষেধ আছে, বেরিয়ে যাও। তারা জানে না এটা সেই লোকই যার স্ট্যাচু এখানে লাগানো আছে। উনি বিনয় সহকারে ওখান থেকে বেরিয়ে গেছেন। গিয়ে ধীরে ধীরে উনি হিমালয়ের কোন দিকটা, হিমাচলের দিকে না হলে উত্তরাখণ্ডের দিকে, তিনি এবার ধীরে একটা পাহাড়ে কুটিয়া করেছেন। অনেক দূরে একটি গ্রাম, ওই একদিন ছেড়ে ছেড়ে তিনি ভিক্ষা করতে যান, রুটি আর দুধ যা পান। আর ওখানে ওনার ওই কুটিয়াতে সমস্ত সব জীব আসে, সাপও আসে, বিছেও আসে, হরিণও আসে, সবই আসে, সব রকমের জীব। আর উনি ওই সবারই জন্য কিছু না কিছু রেখে দেন। খুব বিউটিফুল কাহিনী। আর দিয়ে লাস্টে একটা কাহিনী হচ্ছে যে একদিন দেখেন যে হরিণ একটা এসে ওকে খুব করে টানছে, হরিণ সাপগুলো এসে খুব ফস করছে। তো উনি খুব মিষ্টি করে বলছেন যে তোমাদেরকে এত খাওয়ালাম দাওয়ালাম, আজকে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। কিন্তু ওরা আসে এমন ব্যবহার করছে, সেই সিং দিয়ে গুতিয়ে 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 তাকে ওই আসন থেকে ঠেলে বার করে দিয়েছে। আর ওকে মানে এমন ভাবে ওরা সব পশুগুলো এমন তাড়াচ্ছে, আর উনি খালি বলে যাচ্ছেন, তোমার বাচ্চাকে আমি সামলেছিলাম, তোমার এটাকে আমি করেছিলাম, তুমি আমার সঙ্গে এই করছো। করে তখন তিনি দেখছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন যে বিরাট ভূমিকম্প হচ্ছে। ওই ভূমিকম্পের জন্য ওই পশুগুলো ওনাকে বাঁচানোর জন্য ওকে ঠেলে বার করছে। তখন উনি বুঝতে পেরেছেন। তিনি এবার সে ওই বুড়ো বয়সে দৌড়ে
ওই গ্রামকে সাবধান করতে যাচ্ছেন, কারণ মানুষ সব ঘুমোচ্ছে, ওদেরকে ঘুম থেকে তুলতে হবে। উনি কোনো রকমে দৌড়ে 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 ওখানে পর্যন্ত পৌঁছেছে। তো লোকজনকে ডাকতে দেখছি যে মাঝ রাত্রি নিয়ে এসছেন, ওখানে মরে পড়ে গেল। আর এই ভূমিকম্প হলো ঠিকই, কিন্তু লোকজনের ক্ষতি হয়েছে প্রচুর, কিন্তু তিনি প্রাণ হানি কারোর হয়নি, কারণ জেগে গেল সব। তো রুডিয়ার্ড কিপলিং এত সুন্দর বর্ণনা করেছে যে যে যখন সন্ন্যাসী কি হয়ে যায়, বানপ্রস্থী কি হয়ে যায়, কিভাবে সমস্ত প্রাণীর উপরে তার অনুকম্পা, আর সেই অনুকম্পার জন্যে ওই প্রাণীগুলো আবার কিভাবে তাকে ভালোবাসে। ওই যে বন্য পশুরা যারা ওখানে ছিল, তারা তো আগে বুঝতে পারে ভূমিকম্প আসছে, তারা চাইছে না যে সাধু বাবা এর প্রাণহানি হোক, তাকে ওরা ধাক্কা মেরে মেরে ওখান থেকে সরিয়ে দিয়েছে। ওরা ওইটা চাইছে না, সেই সাপ হোক হরিণ হোক সব মিলে না, সে এমন করছে যাতে এখান থেকে সরে যাক, যাতে বেঁচে যায়। আর উনি আবার অপরকে বাঁচাতে গিয়ে, বুড়ো বয়স হয়ে গেছে তো দৌড়ে আর উঠতে পারছেন না, ওই মরে পড়ে গেল। তো এখানে সেটাই বলছে যে সমস্ত জীবের উপরে যেন দয়া করে, অনুকম্পা রাখে। এরপরে এনারা অনেক কিছু জিনিস বলছেন, যেখানে এটা করবে সেটা করবে। এই জিনিসগুলো এখন এত পুরনো হয়ে গেছে, যেমন হবিষ্য করবে, আর এই হবিষ্য করার সময় কোনো ভোগ পদার্থ তার মধ্যে দেবে না, ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যখন অন্ন যখন নিয়ে আসবে ভিক্ষা করে, তখন সন্ধ্যেবেলায় হোক কি সারাদিনে একবার হোক, কি একদিন উপোস করে একদিন, কি 3 রাত উপোস করে চতুর্থ দিন একবার খাবে। মানে খাওয়াটা ওয়ান্স, দিনে একবার, একদিন ছেড়ে, 2 দিন ছেড়ে, 3 দিন ছেড়ে, 3 দিনের উপরে আর বলছেন না। মানে খাওয়াটাকে দেখুন ধীরে 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 কন্ট্রোলে নিয়ে আসছে। আর বলছেন গ্রীষ্মে পঞ্চ তপাস্তু স্যাদ বর্ষ শুভ্র প্রকাশিক আর্দ্র আশস্তু হেমন্তে ক্রমশ বর্ধয়স্তপ। ধীরে 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 নিজের তপস্যার যে ইন্টেন্সিটি আর মাত্রা, এটা বাড়াবে ধীরে ধীরে। ধুম করে করতে গেলে ফেসে যাবে। আমাদের কি হয়, বেশিরভাগই যারা ভাবে যে একটু ধর্মপথে যাব, ও একদিন বলে অনেক কিছু করবো না, ধীরে ধীরে করতে হবে, রেগুলার লং টার্ম। কি গরমের সময় তখন পঞ্চতপা, মা যেটা করেছিলেন পঞ্চতপা। আর বৃষ্টিতে খোলা মাঠে বসে থাকবে। বলছেন যে যদি পাশে কোনো বাড়ি টাড়ি থাকে তাও ওখানে কোনো আশ্রয় নেবে না। আর শীতের সময় ভিজা কাপড়ে থাকবে, এমনি মরে যাবে, লোকে বলবে দরকার নেই তপস্যা করে। এগুলো তো এক্সট্রিম বলছেন, কিন্তু বক্তব্যটা হলো শরীর থেকে যেন আসক্তিটা মিটে যায়। ঠাকুর বলছেন না, শরীর এমন প্রিয় বস্তু, মানুষ নিজের শরীর কেন ছাড়তে পারে না, একটু কষ্ট দিতে হয়। তবে স্বামীজি যেটা বলছেন যে শরীরকে কষ্ট দেওয়া আমাদের জীবনের উদ্দেশ্য নয়, তবে একটু কষ্ট শরীরকে দিতে হয়, নাহলে আর কি শরীর পেয়ে বসে, সবসময় শরীর 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 ভাবছে। ও এত কথা বলেন কেন? দিয়ে বলছেন কিছু কিছু জিনিস বলছেন যে যদিও জঙ্গলে আছো, ওয়ানপ্রস্থে আছো, কিছু কিছু নিয়ম পালন করতে হয়। আর যে শাস্ত্র তোমার, মানে যেটা তোমার, যে শাস্ত্রে তুমি বড় হয়েছো, যে বেদে বড় হয়েছো, সেটার নিয়মিত আলোচনা করবে। আর আত্মসিদ্ধির জন্যে, ধর্মপ্রাপ্তির জন্যে উপনিষদ আর বেদের যে কথাগুলো, সেটাকে নিরন্তর চিন্তন করবে, অভ্যেস করবে। ঘুরে ঘুরে ওনারা ওই একটা কথা নিয়ে আসেন যে শুধু যে ওখানে তুমি অভুক্ত থাকবে, এই শরীরকে কষ্ট দেবে, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি আধ্যাত্মিক পথে এগোতে পারো। আর বলছেন শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো চিকিৎসার ব্যবস্থা করানোর কোনো দরকার নেই।
আর শরীর যদি এমন মনে হয় যে আর আমি বেশি দিন বাঁচবো না, তাহলে সরাসরি দক্ষিণ দিকে হাঁটতে শুরু করবে, আর খেতে টেতে হবে না। রাস্তায় কোথায় মরে পড়ে গেলে মরে পড়ে গেলে। এটা অ্যাকচুয়ালি আমার যেটা নিজের মনে হয়, যেটা আমি হয়তো ঠিক নাও হতে পারি, এই শ্লোকগুলো যখন বৌদ্ধ জৈন এনারা ভারতবর্ষে এসে গেছেন, আর এনারা এই যে সন্ন্যাসের যে ভাব আনলেন, তারপরে হয়তো এসেছে। তার কারণ হচ্ছে এই যে ষোড়শ সংস্কারের কথা একটা জায়গায় ক্রস করেছে, এবং ষোড়শ সংস্কারের যে অন্ত্যেষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখন যারা এই যে বানপ্রস্থি হয়ে গেল, রাস্তায় কোথায় মরে পড়ে গেল, তো এর তো আর অন্ত্যেষ্টি হবে না, কারণ জানতেই পারবে না কোথায় মরলো। তো সেই জন্য মনে হয় যে যারা ঘর বাড়ি ছাড়লেন না, তাদের রীতিমতো ভালোভাবে অন্ত্যেষ্টি শ্রাদ্ধ আদি হয়। আর যারা বানপ্রস্থি হয়ে গেলেন, তারা সমস্ত কিছু ছেড়ে ওই কিছু রিচুয়ালস আছে, ওই রিচুয়ালসটাকে করে মানে ত্যাগ হয়ে গেল, বানপ্রস্থি হয়ে গেল। আবার এমন হতে পারে যে শ্লোকগুলো ওপর নিচু হয়ে কিছু সন্ন্যাসের যে শ্লোকগুলো একটু ওপরে চলে গেছে, কিন্তু ঠিক এরপরে বলছেন যে যখন তৃতীয় ভাগ পেরিয়ে যাবে, মানে 75 হয়ে গেল, তখন সমস্ত সব কিছু ত্যাগ করে এবার সন্ন্যাস গ্রহণ করো। উমেশ বাবু সন্ন্যাস নিতে বলছেন। এখন বলছেন 35, 36 এগুলো খুব ইম্পর্টেন্ট সন্ন্যাসের। সবাইকে বলছেন সন্ন্যাস নিতে। সন্ন্যাস নিতে বলছেন যে আগে যেটা পঞ্চমহাযজ্ঞ বা 5টে ঋণের কথা বলছেন, সেটাকে এটা রিডিউস করে এখন 3টে ঋণে নিয়ে আসছেন। বলছেন দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। বলছেন এগুলোকে পুরো করে এবার মনটাকে পুরোপুরি মোক্ষে লাগিয়ে দিতে হয়। তারপরে শাস্ত্র আদি পড়েছেন, জপ ধ্যান করেছেন, আর সন্তান উৎপত্তি হয়ে গেছে, সব হয়ে গেছে, এইবার পুরো মনটা আপনি লাগিয়ে দিন ঈশ্বর প্রাপ্তিতে, ঈশ্বর ছাড়া আর কিছু না। এখানে কিন্তু একটা বলছেন, দুটো শ্লোক মনু খুব ইন্টারেস্টিং বলছেন। বেদ পড়াশোনা করে ধর্ম মতে সন্তান উৎপন্ন করে যজ্ঞের সাধন করে তারপরেই সন্ন্যাসে মন দেবে। তার মানে গৃহস্থ না হওয়া পর্যন্ত, মানে গৃহস্থ হওয়ার পরে তুমি সন্ন্যাসী হবে। কারণ এরপরে বলছেন যে ব্রাহ্মণ বেদ পড়াশোনা না করে, যজ্ঞ না করে, সন্তান উৎপত্তি না করে সন্ন্যাস যদি নেয়, সে নরকে যায়। হ্যাঁ, তো এটা খুব ইন্টারেস্টিং এই জন্যে যে এটা কিছু কিছু উপনিষদের কথাগুলো আছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট যেমন ইভেন কঠোপনিষদে বলছেন যে ইয়াদি চন্ত ব্রহ্মচর্যম চরন্ত, এই ওম, এই যে এটার জন্যে মানুষ ব্রহ্মচর্য ধারণ করে। ও আবার অন্যান্য উপনিষদে বলছেন যে যখনই মনে বৈরাগ্য আসবে তখনই সন্ন্যাস নেবে। মনু এটা জেনারেলাইজ করছেন যে এক্সেপশনাল যে কেসেস গুলো সেটাকে তিনি ধরছেন না, বিশেষ করে সেজন্য এগুলো দেখে মনে হয়, কারণ পরে আবার একটা জায়গায় আসবে যেখানে জৈন ভিক্ষুনি, বৌদ্ধ ভিক্ষুনি এদের কথা আসে। তবে বোঝা যায় ওই জৈন বুদ্ধ ওরা ওখানে এসে গিয়েছিল, আর ওরা সব বাচ্চা বয়স থেকে সন্ন্যাস নিয়ে নিচ্ছে, সেটা দেখে যারা হিন্দু, যারা বেদ মানে তারাও হয়ে যাচ্ছে। ওইটাকে আটকানোর জন্য তিনি এটা বিধানটা দিচ্ছেন যে আগে তুমি গৃহস্থ ধর্মে ঢোকো, সন্তান করো, সব ঠিকঠাক যখন হয়ে যাবে এরপরে তুমি সন্ন্যাসের দিকে যাও। এখন এই যে সন্ন্যাসী যারা হয়ে গেলেন, যারা দ্বিজ, এখানে দাদা থেকে এই দ্বিজ শব্দটা দিচ্ছেন। দুই শব্দ মানে হচ্ছে শূদ্রকে বাদ দিয়ে দিচ্ছে, সেখান থেকে শেখাচ্ছে শূদ্রের সন্ন্যাসের অধিকার নেই। কিন্তু আমাদের এখানে এটা ভুলবেন না যে যখন মনু লিখছেন বা যখন মহাভারতে এই জিনিসগুলো আসছে, তখন শূদ্র বলতে হচ্ছে যারা বাইরের ট্রাইব থেকে এসে ঢুকেছে, এখনো ওদের মধ্যে কালচার এখনো আসেনি, সেই জন্য ওদেরকে বেদ কেউ পড়তে দেয় না, সেই জন্য তাদেরকে এগুলো বলছেন না। কিন্তু আগে আমরা যেমন আলোচনা করলাম যে এক একটা যে গ্রুপ যেটাকে জাতি বলছে, সেটা কোনো বড় ঋষি তিনি নিজের অথরিটিতে
তাকে তার বর্ণটা পাল্টে দিতেন। এখন যে সকল শূদ্র যাকে বলা হচ্ছে তাকে যদি বৈশ্য ওয়া ক্ষত্রিয় যদি বানিয়ে দেওয়া হয় তো তখন দুইজন হয়ে গেল। ওকে বেদ পড়ানোর জন্য যদি কাউ পাওয়া যায়, যেমন ধরুন আপনারা এটা জানবেন খুব ইন্টারেস্টিং, যে এই যে আসামে আগেকার দিনে ব্রাহ্মণ ছিল না। তো ব্রাহ্মণ স্বামীজি এক জায়গায় বলছেন যে একটা জিনিস জানবেন, উইথ সংস্কৃত গোজ প্রেস্টিজ। সংস্কৃত জানে মানে স্বামীজির সময়টা বিরাট প্রেস্টিজের ব্যাপার। এখনো একজন যদি ম্যাথমেটিশিয়ান সায়েন্টিস্ট যদি সংস্কৃত জানে এটা বিরাট সম্মানের জিনিস। ইদানিংকালে যদি ওটা ইংলিশের স্থান হয়ে গেছে, তো ইংলিশের আমরা পণ্ডিত বলি না, পণ্ডিত সংস্কৃতেরই পণ্ডিতকে বলা হয়। তো অনেক আগে আসামের রাজা এরকম ওনাদের হলো যে আমাদের এখানে ব্রাহ্মণ কিছু আসুক, তো ওনারা ওইরকম ইনভিটেশন পাঠিয়ে মেন লাইন থেকে ব্রাহ্মণ নিয়ে গেলেন। তো ব্রাহ্মণ যখন গেলেন তো ওনাদেরকে এটা কোথায় একটা পড়েছিলাম, ওদেরকে বিভিন্ন জায়গায় সেটেল করিয়ে কিছু যোদ্ধা রেখে দিলেন, যে ব্রাহ্মণদের কেউ যদি কোনো কষ্ট দেয় কিছু দেয় তাকে তৎক্ষণাৎ মৃত্যু। তো তারপরে পরে দেখবেন এখন আসামে কিন্তু প্রচুর ব্রাহ্মণ আছেন, প্রচুর। ঠিক এভাবে মণিপুর সাইডেও ব্রাহ্মণরা গেছেন। ওনাদের এটা ছিল যে আমাদের এখানে ব্রাহ্মণ আসুক, তো ব্রাহ্মণরা যখন যাচ্ছে তো সঙ্গে সঙ্গে যে ওদেরকে ওনারা ওই কালচার প্রসেসে টেনে নেবে, নট দ্যাট। আর ব্রাহ্মণদের একটা ছিল যে ব্রাহ্মণ পণ্ডিত তার অথরিটি এমন, সে যা বিধান দিয়ে দেবে সেটাই বিধান। ওরা বিধান দিতে নেই বেদ উপনিষদ মনুস্মৃতি মহাভারত এগুলোকে দেখে। ওরা বললো ঠিক আছে তোমাদের এই সমস্ত জাতি আজ থেকে ক্ষত্রিয়। তো হ্যাঁ ক্ষত্রিয়, আচ্ছা তোমাদের মধ্যে এই ট্যালেন্টেড আছে এদেরকে আমরা নিয়ে নিলাম বেদ পড়াবো, হয়ে গেল এরা ব্রাহ্মণ, এরকম আর কি। তো আমাদের এখানে সিস্টেমটা যেটা প্রায় এটা লোকে ভুল ভাবে যে আমরা খুব ক্রিস্টালাইজ, না আমরা অ্যাকচুয়ালি ক্রিস্টালাইজ না। এগুলো পরে পরে যখন এই মুসলিম ইনভেশন আদি হলো তখন প্রাণ রক্ষার জন্য হিন্দু সোসাইটি খুব ক্রিস্টালাইজ হয়ে গেল, ক্রিস্টালাইজ না ক্যালসিফাইড হয়ে গেল, আর পাথরের মতো সব বসে গেল। দিয়ে বলছেন এই যে দ্বিজ, এখন বলছেন কোন জীবের কোন প্রকার এদের প্রতি ভয় থাকবে না। আর বলছেন শরীর থেকে বিমুক্ত, যেন মরে গেছে সে কাউকে ভয় পায় না। কেন ভয় পায় না? সে মনে করছে এই দেহটা মরে গেছে, দেহ জিনিসটা যেটা এটা থেকে যেন তিনি বেরিয়ে গেছেন, একটা ভূত, আরে তিনি জীবন্ত ভূত। আপনি একটা কাপড় ফেলে দিলেন, এবার ওই কাপড়টা ডাস্টবিনে কোথায় গেল কি হলো সেটা আপনি খবরও রাখেন না, সেটাকে নিয়ে চিন্তা করেন না। তো বলুন এই আদর্শটা রাখছে, তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, গৃহস্থ ধর্মকে যখন পেরিয়ে এসেছো, আর শরীরকে নিয়ে চিন্তা করো না, জীবত মৃত, এই শরীরে এখন কি হচ্ছে এদিকে আর তাকাতে হবে না। তো ফলে কাউকে তুমি ভয় পাবে না, তোমাকেও যেন কেউ ভয় না পায়, মরা শরীরকে দেখে কেউ ভয় পায় না। আর বলছেন যে পবিত্র চিহ্ন ধারণ করবে যাতে লোকে বুঝতে পারে তুমি সন্ন্যাসী, মৌন ধারণ করবে, কারোর সঙ্গে বেশি কথা বলবে না, আর যে ভিক্ষার জন্যে এখানে বলছেন যে আর তার সঙ্গে কিছু কিছু যে জিনিসগুলোকে নিয়ে খুব আগে ভালোবাসতো সব কিছুকে ত্যাগ করে সন্ন্যাস। তোমার আর দেহের প্রতি আসক্তি নেই, সমাজের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে বলছেন এক এব চরিত নিত্যম সিদ্ধি অর্থম অসহায়বান। আগে একটা আমরা শ্লোক ক্রস করলাম যেখানে বলছেন মানুষ একা আসে একা যায়, ওই ভাবটাকে নিয়ে এসছেন যে এতদিন তুমি গৃহস্থ ধর্মে অনেক কিছু করেছো, আর এখন তোমাকে কাউকে সাহায্য করতে হবে না, কারো সাহায্য নিতে হবে না, তুমি একা ধর্ম সাধনের পথে এগিয়ে যাও, তোমাকে কারোর সঙ্গে থাকতে হবে না, মুভ অ্যাহেড, গো অ্যাহেড। তবে নিঃসঙ্গ। তারপরে বলবেন যে আপনারা তাহলে এখানে কি করছেন। দেখুন এই যে মনুর কথা আক্ষরিকভাবে মানা হয় না,
আর স্বামীজি এটা যেটা করেছেন, এটা নিউ ব্যান্ড, একটা নিউ পুরো নতুন ব্র্যান্ড। কিন্তু ইন জেনারেল যেখানে সাধন ভজনের ব্যাপার, যেখানে অন্যান্য জিনিসগুলো আমরা অনেক সময় আমাদের বড়রা এটা বলতেন যে দেখো ঠাকুরের আশ্রমে আছো, এনারা থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন, যা কাজটুকু বলবে করবে, এরপরে বেশি মেশামেশি কারোর সঙ্গে, সাধুদের সঙ্গেও বেশি করবে না, আড্ডাবাজি গপ্পবাজি এগুলো করতে যাবে না। আর নিজে যে জব দেয়, নিজের যে আধ্যাত্মিক উত্থান, শুধু এটার দিকেই দৃষ্টি রাখবে। তো বলছেন যে শরীরের যে চাহিদাগুলো সেটা থেকে বেরিয়ে আসবে, বুদ্ধিটা একবারে স্থির, যেদিকে মন সেখানে মন যেন চঞ্চল না হয়, আর সবসময় ব্রহ্ম চিন্তন করবে, সবসময় আত্মচিন্তন করবে, আত্মচিন্তন ছাড়া অন্য কোনো চিন্তন করবে না। বলছেন গ্রামে যখন ভিক্ষার জন্য যাবে তখনও তোমার যেন মন আত্মচিন্তন থেকে যেন না সরে। এগুলো খুব কঠিন জিনিস, কিন্তু আদর্শ যেটা রয়েছে সেটাকে যদি কম্প্রোমাইজ করে দেওয়া হয় তাহলে প্র্যাকটিসে যখন নামে আর ওটাকে খুঁজে পাওয়া যাবে না। এগুলো আদর্শ যে সন্ন্যাসী তুমি কখনো আত্মচিন্তন থেকে মন তোমার যেন না নামে। ভিক্ষা করতে যখন গ্রামে যাবে তখনও যেন মন তোমার আত্মচিন্তন থেকে না নামে, মানে ও এর বাড়িটা কত ভালো, এর বাড়িটা কেমন, এই যে খাওয়াটা কেমন, এই সব দিকে যেন দৃষ্টি না যায়। তুমি আত্মচিন্তন আছে গিয়ে আমরা, আমাদের একটা সন্ন্যাসের পরে 3 দিন ভিক্ষা করতে হয়, আমাদের এরকম হচ্ছে, কারোর সঙ্গে কথা বলবে না, গিয়ে খালি বলে কি হরিওম নারায়ণ না কি একটা আছে শব্দ দিয়ে ওটা বলে তখন গৃহস্থ বেরিয়ে আসবে, ভিক্ষা চায়, নিয়ে চলে আসবে, কথাবার্তা বেশি বলবে না, নারায়ণ হরি করে জোর একটা হাঁক। তোরা অনেক সময় জিজ্ঞেস করবে কি ব্যাপার, কারণ আমাদের চোখ মুখ দেখে মনে হয় না যে ভিক্ষা চাইতে এসছে, আমার এক্সপ্লেন করতে হয় যে ভিক্ষা চাইতে এসছে, তারা আবার শকড হয়ে যায় যে এরা ভিক্ষা কেন চাইছে। দিয়ে বলছেন না বিবন্দেত মরণম না অভিবন্দেত জীবিতম, মৃত্যুর পরে তোমার কোনো যে অভিনন্দন যে আমি মরলে বাঁচি এটা যেন না থাকে, আর জীবনের প্রতি কোনো স্পৃহা এটাও যেন না থাকে। মানুষ, যে কোনো মানুষ তার জীবনের প্রতি একটা স্পৃহা থাকে। যারা সাইকোলজিক্যাল ইস্যুস, তাদের মৃত্যুর ইচ্ছা থাকে, মরবিড তারা, সন্ন্যাসী দুটোকেই পেরিয়ে যায়, ওর জীবনের প্রতিও কোনো স্পৃহা থাকে না, মৃত্যুরও কোনো ইচ্ছা থাকে না, যেমন চলছে চলছে, যাবে যা। না বিবন্দেত মরণম না বিবন্দেত জীবিতম, আর কালমেব প্রতীক্ষেত নির্দেশম ভৃতিকো যথা। এটা এই 45 নম্বর শ্লোক 6th চ্যাপ্টারে বলছেন ভৃত্য যেমন চাকর বাকর যেমন মালিকের আদেশের অপেক্ষায় থাকে, ঠিক সেইভাবে সন্ন্যাসী মৃত্যুর অপেক্ষায় থাকবে। মৃত্যু কখন আসবে তার জন্য আমি প্রস্তুত। আপনি কোনো সন্ন্যাসীকে দেখবেন না যে মৃত্যুর জন্য প্রস্তুত নয়, মরে যেতে চাইছে তা না, যে আরো কিছু বেঁচে থাকি তাও না, কিন্তু মরলে বাঁচি। কোনো অসুখ টসুখ হলেই খুব আশা করি ওরা শরীরটা গেলে হয়, কিন্তু তাই বলে যে মরে যাবে না, না তা না। না বিবন্দেত মৃত্যু মরণম না বিবন্দেত জীবিতম, দুটোর মধ্যে কোনোটাই তার থাকে না, আর অপেক্ষায় থাকে। যেমন ভৃত্য অপেক্ষায় থাকে মালিকের কি আদেশ দিচ্ছে, ঠিক তেমনি কাল তার অপেক্ষায় থাকে কবে সে আসবে, কবে মৃত্যু আসবে। বলছেন যে অতিবাদ তিতিক্ষেত, অতিবাদী যারা, মর্যাদার বাইরে যারা গিয়ে কথা বলে, অপমানিত করে দেয়, তাকে তিতিক্ষা সহ্য করবে, কারো অপমান করবে না। আর
শত্রুতা কারোর সঙ্গে করবে না। এই শরীরকে ধারণ করে আছো, কারোর সঙ্গে শত্রুতা করবে না। দিয়ে বলছেন সবসময় ঈশ্বর চিন্তায় থাকবে, যোগাসনে বসে থাকবে। যোগাসনে যে কোনো আসন যেটাতে আপনার বেশি সুবিধে, কোনো কিছু ইচ্ছা মানে এমনকি নিজে যেগুলো লাগে কামণ্ডলু কাপড় এগুলো যেন ইচ্ছা না থাকে, আর যে কোনো ভোগরূপী খাওয়া সেটার ইচ্ছা যেন না থাকে। আর নিজের সাহায্য একমাত্র শরীর, বলে সাধুর সম্বল একমাত্র শরীর, এটাকে সাহায্য নিয়ে এই সংসারে বিচরণ করবে, কারোর কোনো সাহায্য নেবে না, কিছু না। এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো তখনকার দিনে যে সন্ন্যাসের ভাব এখন হয় না। এখন ভিক্ষা চাইতে গেলেই ভিক্ষা দেবে না, তখন হয়তো অনেকে দিত না, আছে ভগবান বুদ্ধের জীবনে যে কাহিনীগুলো আছে সেখানে কিছু কিছু এরকম আছে। কিন্তু ইন জেনারেল এই ধরনের জীবন ভারতবর্ষে আর চালানো মুশকিল। সেই জন্য সবাইকে কোনো না কোনো আশ্রমে গিয়ে, যে আশ্রমগুলোকে আবার ভক্তরা স্পন্সর করেন, এটা ছাড়া সম্ভব না যে আপনি ভিক্ষা করে বেড়াবেন। আর এখন অনেক রকমের ব্যাপার এসে গেছে, তো এটা সম্ভব না। কিন্তু যে মূল জিনিসটা যেটা, যে খাওয়া পরের জন্য তোমাকে একটা আশ্রমে থাকতে হচ্ছে, আশ্রম যতটুকু বলবে করে দেবে, কিন্তু তার বাইরে ঈশ্বর চিন্তন ছাড়া আর কিছু করবে না। মনু এখানে বলছেন যে যে অভিপূজিত লাভাস্তু যুগুপ্সে তৈব সর্বশঃ, যদি কোনো সন্ন্যাসীকে সম্মান দিয়ে খাওয়ানো দাওয়ানো হচ্ছে, ভিক্ষা দেওয়া হচ্ছে, সেটা থেকে যেন দূরে থাকে। নাহলে কি হয়, কাঁচা মন কি না ওখানে চলে যাবে, যে ওখানে তো আমি বেশি সম্মান পাই, ওখানেই যাব। তো ধীরে 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 সন্ন্যাসীদের না ওটা একটা পতন হতে শুরু হয়। আর আমার এতদিনের অভিজ্ঞতা, যে নিজেকে যত বড় ভক্ত বলুক আর যাই বলুক, সংসারী আর সন্ন্যাসীর মধ্যে না একটা বিরাট তফাৎ থাকে। সংসারী যারা গৃহস্থ আছেন তাদের পক্ষে এটা বোঝা সম্ভবই না যে সন্ন্যাসীর মন কিভাবে চলে, অসম্ভব না। এটা আপনি যত সাধু সঙ্গ করুন আর যাই করুন, ও একটা ম্যাসিভ গ্যাপ থাকে। কারণ সন্ন্যাসীদের এমন একটা থাকে, একটা সন্ন্যাসীকে একটা হিন্ট যদি দিয়ে দেন যে ইউ আর নট ওয়ান্টেড, সে আর আপনার দিকে ফিরে তাকাবে না। যারা সংসারে আছেন তাদের পক্ষে এটা সম্ভবই না। সন্ন্যাসী হলো একটা উন্মুক্ত পাখির মতো, গৃহস্থ হলো একটা গাছের মতো। গাছ সবকিছু করে, ছায়া দেয়, ফল দেয়, সব দেয়, কিন্তু একটি জায়গায় বাঁধা। পাখি কিছুই দেবে না, কিন্তু উন্মুক্ত। তো দুটোর মধ্যে তফাৎ। পাখি এসে গাছের উপরে বসবে, সবই করবে, কিন্তু উন্মুক্ত। এই জিনিসটা বোঝা যায় না। এখন এখানে বলছেন যে যেমনি দেখবে যে যেখানে একটু বেশি সম্মান করে তোমাকে দিচ্ছে, ওখান থেকে একটু দূরে থেকো, না হলে তুমি ফেঁসে যাবে। কারণ একবার কোন রকম সে সন্ন্যাসী বেরিয়ে এসেছে কিনা, একবার যদি ফেঁসে যায় আর বেরোতে পারবে না। মহামায়া একবার কিছুক্ষণের জন্য তোমাকে ছেড়ে দিয়েছেন, ও বারবার তোমাকে ছাড়বে না। যদি এবার ফাঁসো, ফেঁসে থেকে যাবে। সে বলছেন যে যেখানে বেশি সম্মান দেখাচ্ছে যেও না। তো একটা কত কঠিন জীবন না, সব ছেড়ে ছুড়ে এসছে, কোথায় কোন মেয়ের পাল্লায় পড়ে যাবে, কোথায় মনে কোন একটা ভোগের ইচ্ছা হবে, কোথায় তার একটা ইচ্ছে হবে যে আমি স্বাধীনভাবে নিজের কিছু করি, কারোর আন্ডারে কেন থাকবো, এই সমস্যা এসে যায়। পুরো জীবন একটা নষ্ট হয়ে যাবে। মনুর কাছে যেমন অধ্যাত্ম খুবই ইম্পর্টেন্ট, তার কাছে জীবনটাও খুব ইম্পর্টেন্ট। জীবনের সঙ্গে তিনি খেলা করতে দেবেন না। আর বলছেন 60 নম্বর শ্লোক, ইন্দ্রিয়ানাম নিরোধেন রাগ দ্বেষ ক্ষয়েন চ। এই জিনিসটা দেখবেন আধ্যাত্মে, ইন্দ্রিয় নিগ্রহ আর রাগ আর দ্বেষ। রাগ মানে কোনো কিছুর প্রতি আসক্তি, দ্বেষ মানে হচ্ছে কোনো কিছু থেকে একটা দ্বেষ ভাব। তো রাগ আর দ্বেষ, কারোর প্রতি ইয়ে মমত্ব থাকবে তাও না, কারোর প্রতি যে একটা দ্বেষ থাকবে তাও না, তার সঙ্গে ইন্দ্রিয়ের উপরে জয়। আসলে কি হয়, অনেক সময় আমাদের মনে হয় ক্যাচ 22 সিচুয়েশন। ক্যাচ 22 বলে একটা খুব নাম করা বই আছে, যার অর্থ হলো যে অমুকটা করার জন্য তোমার অমুকটা চাই, আর অমুকটা যেটা প্রথমটা
মানে 2 নম্বর করার জন্য তোমার 1 নম্বর চাই, আর 2 নম্বর না হলে কিন্তু 1 নম্বর পাবে না। তাহলে কি করে সেটা হবে? মানে যদি বলা হয় এরকম যে বর্ধমান যাওয়ার জন্য তোমাকে আগে কলকাতা যেতে হবে, কিন্তু কলকাতা যাওয়ার জন্য আগে তোমার বর্ধমান যাওয়া চাই, তো তাহলে কি করে যাবে, কি করে? এটা বলে ক্যাচ 22। এটা খুব ইন্টারেস্টিং। তো কি হয় বলে যে ইন্দ্রিয় সংযম না হলে ঈশ্বরের দিকে মন যায় না, অন্যদিকে বলে ঈশ্বরের মন না গেলে ইন্দ্রিয় সংযম হয় না। ক্যাচ 22। আমরা যখন ইয়াং ছিলাম আচার্যদের জিজ্ঞেস করতে আমরা কিছু বোঝাতেই পারতেন না, মানে কোনো, আমি নিন্দার জন্য বলছি না, সত্যিকারের। কারণ আপনি পাতায় 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 দেখবেন বলছেন, স্বামীজি এক জায়গায় বলছেন যে ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত কর্মযোগ করা যায় না, অথচ বলছেন কর্মযোগ দিয়ে ঈশ্বর প্রাপ্তি। ক্যাচ 22 হয়ে যাচ্ছে। আসলে তা না। কি হয়, কর্মযোগ একটা প্র্যাকটিস, ওই প্র্যাকটিস দিয়ে মানুষ ধীরে ধীরে যখন এগোয়, তখন যখন আত্মজ্ঞান হয়ে যায় তখন কর্মযোগে প্রতিষ্ঠিত হয়ে যায়। সে এখন যা কর্ম করবে সেটাই কর্মযোগ। ঠিক তেমনি ইন্দ্রিয় নিগ্রহ ঠিক ঠিক একমাত্র আত্মজ্ঞান হলে হয়, ঈশ্বর দর্শন হলে হয়। ওটা না হওয়া পর্যন্ত হয় না। তার আগে পর্যন্ত যেটা একটা যে ওয়াইল্ড জিনিসটা চলছে, এইদিকে দৌড়চ্ছে সেদিকে দৌড়চ্ছে, একটু এটাকে কন্ট্রোল করো। পূর্ণ নিয়ন্ত্রণ কোনোদিন হবে না, কারণ যদি একটু নিয়ন্ত্রণ না করা হয় তাহলে জব ধ্যানে যখন বসবে সেটাও তুমি পারবে না। দেখবেন এই জব ধ্যানে বসবেন মন চঞ্চল হয়ে যাবে, দৌড়চ্ছে দৌড়চ্ছে। একটু ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়। এই যে নানা রকম জিনিস যেটা করছে, পার্টি বাজি করছে, সোশ্যালাইজ করছে, বসে সিনেমা দেখছে, ইন্টারনেটে, এগুলো একটু পুরোটা তো হয় না, একটু এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তো বলছেন যে কোন প্রাণীকে তার সঙ্গে যদি পীড়া না দেয় তখনই একমাত্র মুক্তির যোগ্য হয় সে। আর বলছেন যে এই 61, 62, এই 63 এগুলো খুব সুন্দর শ্লোক, যেখানে বলছেন যদি শাস্ত্রে যে কথাগুলো বলা হয়েছে সেটা যদি ত্যাগ করা হয়, আর শাস্ত্রে যে নিন্দা করেছে সে আচরণ যদি করা হয়, তখন এই ধরনের কর্মের জন্য যে দোষ হয়, সেই দোষের জন্য যে পুনর্জন্মের যে অধোগতি হয়, তির্যক আদি গতি, সেটাকে বারবার 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 বিচার করতে হয়। পরে বলছেন প্রিয় যারা তাদের সঙ্গে বিয়োগ, অপ্রিয় তাদের সঙ্গে সংযোগ, বয়স হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে যে কষ্ট, এগুলোকে বারবার 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 বিচার করতে হয়, তবেই সন্ন্যাসী মন অবস্থিত থাকে। এখানে দেখবেন আমাদের শাস্ত্রে যারাই ঠিক ঠিক আধ্যাত্মিক পথে নিয়ে যান না, তারাই বিবেক বৈরাগ্য এইটাকে খুব জোর দেন। ঠাকুরও যেমন বলছেন বিচার করে দেখো নারীর শরীরে কি আছে, আর নারীদের জন্য এটা হবে পুরুষ শরীরে কি আছে, খাওয়াতে কি আছে, এগুলো কেন বিচার করতে হয়। এমন বলছেন ঠাকুর এক জায়গায়, কোনো মেয়ে যদি নারী, তাকে তার অঙ্গগুলোকে দ্বিগুণ করে যদি দেখা হয় তখন তার প্রতি আকর্ষণটা চলে যায়। এটাকে যদি খুব সহজভাবে দেখা হয়, মানুষের যে মন, তার পেছনে আত্মা রয়েছেন। আত্মার আলোতে মন আলোকিত হয়ে গিয়ে মন চেতন বলে বোধ হয়, আর মন ইন্দ্রিয়ের সঙ্গে জুড়ে আছে, ইন্দ্রিয় নিজের বস্তুর সঙ্গে জুড়ে আছে বলে যদি আপনার মন খাওয়া দাওয়ার দিকে যায়, এটা একেবারে স্বাভাবিক। মন যদি সুন্দর জিনিসের দিকে যায়, স্বাভাবিক। এক নারী তার মন সবসময় সন্তানে পড়ে আছে, স্বাভাবিক। একটি ছেলে একটা মেয়ের পেছনে দৌড়ে যাচ্ছে, স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এটা যদি না হয় মাথায় কিছু গোলমাল আছে, ও ডাক্তার দেখানো দরকার তার।
একটা ছেলে একটা মেয়ের পেছনে দৌড়চ্ছে না, একটা মেয়ে ছেলের কথা ভাবছে না, ডাক্তার দেখান ডাক্তার দেখান। কিন্তু যারা আধ্যাত্মিক পথ নিয়ে নিয়েছেন তাদের কি হবে? তাদের কি মন পাল্টে যাবে? কি করে পাল্টাবে? সেও তো সেই ইন্দ্রিয়কে নিয়েই চলছে না। এই যে জগৎ, এই জগতে যে নানা রকম যে বস্তু, এই বস্তুর মধ্যে সেই এইটা যেমন ধরুন আপনি একটা চিন্তা করে দেখুন, এই ঘরে আপনি দাঁড়িয়ে আছেন, চারিদিকে শেলফ, শেলফে এসে লোহার জিনিস ভর্তি 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 একবারে ভর্তি, আর আপনার পুরো গা ম্যাগনেট দিয়ে তৈরি। আপনি যেমনি ওইখান দিয়ে যাবেন ঘড়াং 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 করে জিনিসগুলো টানতে থাকবে। ওরা যদি আপনি বলেন লোহা পেতল সোনা সব মেশানো আছে, ওই লোহাগুলো ঘাট 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 করে গায়ে এসে লাগতে থাকবে। এখন উপায় কি? কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। স্বাভাবিক আকর্ষণ এগুলো টানবে। যাদের মন টানে না, বুঝবেন ওদের মাথায় কিছু গোলমাল আছে, কিছু জীব অবশ্যই তার গোলমাল আছে, ডাক্তার দেখানো দরকার। তো বলছেন ওখান থেকে তোমাকে বেরোতে হবে, না হলে তুমি ঈশ্বরের দিকে মন যাবে না, কারণ আত্মা নিজেকে জুড়ে রয়েছে মনের সঙ্গে। তো বলছেন সেজন্য বিবেক, বিবেক মানে ওটা বিচার করতে হয় কি করে বার করা যায়। এর কিন্তু কোনো সিঙ্গল পথ নেই। এর মধ্যে একটা যেটা খ্রিস্টানরা একসময় প্র্যাকটিস করতেন, শরীরটাকে স্টার্ভ করে দেওয়া, মানে ওই প্রচুর এক্সারসাইজ করা, এই করা সেই করা, মনে যখন কাম বাসনা আছে, এনারা বলছে যে না, এটা হয় না, সম্ভব না। আর সত্যি আমরা দেখছি ঠাকুরের মনেও কাম ভাব এসছে, স্বামীজির মনে কাম ভাব এসছে, ঠাকুরেরও খেতে ইচ্ছে করছে। স্বামীজি তো শেষ পর্যন্ত কিছু কিছু জিনিস না খুব ভালো লাগতো খেতে। এরা বলছেন বিচার করতে হয় যে যদি আমি নিষিদ্ধ আচরণ করি, তাহলে পরে জন্মে তো আমাকে এই কুকুর বেড়াল এগুলো জন্মাতে হবে। তখন কি হয়, যে আমরা এটা ক্রস করলাম একটা শ্লোক এর আগের দিন, বলছেন যে যে নারী পর পুরুষের সঙ্গ করে বেশি, সে শেয়াল হয়ে জন্মায়। কারণ শেয়াল কুকুর এদের না হয়েছে কোনো প্রবলেম নেই, যত খুশি যার সঙ্গে ঘুরে বেড়াতে পারে, যত খুশি বাচ্চা দেবে। এখন এটা সত্যি কিনা আমরা জানি না, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে বিচার করে ওখান থেকে মনটাকে সরিয়ে নেওয়া। কিন্তু তাতেও মন সরে না, তখন ভাবি যে ঠিক আছে প্রায়শ্চিত্ত করে নেব, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব, একবার করে। সেই জন্য এনারা যারা শাস্ত্রকার না, বারবার 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 এই জিনিসটাকে আনছেন, কারণ ওটাকে কন্ট্রোল যতক্ষণ না করা হয় পুরো দমে এগোতে পারবে না। আর যতক্ষণ সত্যি ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা জন্মে যায়, তখন এগুলো খসে পড়ে যায়, কোনো সন্দেহ নেই। কিন্তু আর্লি স্টেজে, অ্যাকচুয়ালি আর্লি স্টেজও ঠিক না, এটা হচ্ছে মিডল স্টেজে। আর্লি স্টেজে কি আমরা যেমন দেখেছি, ইয়াং নতুন যারা ব্রহ্মচারী হয়, তাদের বৈরাগ্য এত জল 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 কোন দিকে তাকাবেই না। আর ফলে কি হয়, নিজেদের উপরে অহংকারও এত বেশি, আমি একটা কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসী। কিছুদিন যখন হয়ে যায় তখন মনে করে যে এবার সব ঠিকঠাক আছে, এবার তখন ওর গোলমাল হতে শুরু হয়। আমরা ইউজুয়ালি বলি সাধনাতে যে প্রথমের দিকে এরকম করতে হয়, কিন্তু সন্ন্যাস জীবনে তা হয় না। সন্ন্যাস জীবনে অন্যরকম হয়, প্রথমের দিকে ঠিকঠাকই থাকে, পরের দিকে গোলমাল হতে শুরু হয়। কিন্তু সাধারণ জীবনে যারা গৃহস্থ আছেন তাদের এটা হয় একটু 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 করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয়। আর সাধারণ ভজন জিনিসটা যেটা, সেটা অফকোর্স ধীরে 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 ওটাকে বাড়াতে হয়। তো এটা এখানে বলছেন যে সেই জন্য নিয়ন্ত্রণ করো নিজেকে, একটু 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 করে সরাও। দিয়ে 65 নম্বর শ্লোকে বলছেন যে এই যে যত রকমের যে শরীর, উত্তম মধ্যম অধম, মানে এই যে দেবতাদের শরীর, মানুষের শরীর, কুকুর বিড়ালের শরীর, এগুলো সব ঈশ্বর থেকেই বেরিয়েছে। এগুলো ভেবেও কিন্তু জানবে যে নিন্দা করার মতো কেউ না, কিন্তু আমার ওগুলো লাগবে না। আর তার সঙ্গে বলছেন যে নিজেকে একটু 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 সরাবে, সবকিছু ঈশ্বর থেকে এসছেন ভাববে,
আর সংসারে যখন ঘুরবে, যে যে আশ্রমে আছে, যে যে পরিস্থিতিতে আছে, যদি তার যে কোনো দোষ থাকে, আশ্রমের দোষ হোক বা আশ্রমের থেকে দোষ করুক, তুমি সমান দৃষ্টি থাকবে। কারণ কোনো চিহ্ন, শুধু কোনো চিহ্ন হয়ে গেলে কেউ বিশিষ্ট হয়ে যায় না। তার মানে তুমি সন্ন্যাসী হয়েছো, তুমি গেরুয়া পড়েছো, এটা যদি তুমি বিশেষ হয়ে গেছো তা না। উদাহরণ দিচ্ছেন, নির্বলি ফল দিলে জল পরিষ্কার হয়ে যায়, কিন্তু শুধু শুধু নির্বলি নির্বলি বললে জল পরিষ্কার হয় না। মানে সাবানে কাপড় পরিষ্কার হয়, শুধু সাবান বললে কাপড় পরিষ্কার হয় না। তুমি যদি সন্ন্যাসী, তোমাকে যদি সম্মান পেতে হয়, তোমাকে কয়টা জিনিস করতে হবে। ইন্দ্রিয়গুলোকে সংযমে আনবে, জানবে সবকিছু পরমাত্মা থেকেই বেরিয়েছে। আর বিভিন্ন আশ্রমে বিভিন্ন যে লোকজন যারা আছেন, সে আশ্রম দোষক, যেমন শূদ্র, চণ্ডাল, এদের প্রতিও তোমার ভালোবাসা সমান থাকবে। আর কেউ ব্রাহ্মণ, সেও দোষ করছে, তোমার ওটা দেখার দরকার নেই, তুমি সমান দৃষ্টি রাখবে। এগুলো সন্ন্যাসীকে এই জিনিসগুলো বলছেন। তারপরে একটা খুব নাম করার কথা বলছেন 71 শ্লোকে, যে সোনা, রূপো, এগুলো আগুনে দিলে যেমন ওগুলো অশুদ্ধিগুলো পুড়ে যায়, ঠিক তেমনি প্রাণ বায়ুকে থামিয়ে রাখলে ইন্দ্রিয়ের সমস্ত দোষ নষ্ট হয়ে যায়। প্রাণবায়ু মানে প্রাণায়াম করলে, আপনারা কজন প্রাণায়াম করেন? হাত তুলুন। বাবা, অনেকে প্রাণায়াম করেন, ভেরি গুড। ও, আপনাদের এত হেলদি শরীর, এই জন্য প্রাণায়াম করেন বলে। হ্যাঁ, তো প্রাণায়াম এটা করতে হয়। প্রাণায়ামটা ডেলি, অ্যাটলিস্ট দিনে 2 বার, খুব সহজ প্রাণায়াম। শুধু যেমন ধরুন, একটা নাক বন্ধ করলেন, এই নাক দিয়ে নিঃশ্বাস গুনে, হাতে গুনে বা ওম বলতে বলতে একটা স্টেডি টাইমিং, এটা গেল, দিয়ে এটাকে বন্ধ করে এই নাক দিয়ে বার করলেন, বেরিয়ে গেল, আবার এই নাক থেকে নিয়ে এই নাক দিয়ে বার করলেন, এটাকে বলে অ্যাক্টিভ প্রাণায়াম। এটা করলেই অনেক লাভ হয়। এটা যদি মোটামুটি 5টা কি 10টা প্রাণায়াম যদি করে নেওয়া হয়, তাতেই মন শান্ত হয়ে যায়। শুধু যে সবচেয়ে সহজ প্রাণায়াম যে, তারপরে অনেক আছে, যেমন আরেকটাতে হয় যে নিঃশ্বাস নিল, নিঃশ্বাস ফেললো, বাইরে ফেলে ওখানে ওটাকে আটকে রাখলো, ঠিক একই সমান। বা আবার অনেক সময় বলেন যে বাইরে হাফ রাখতে হয়, বা বিশেষ করে ভেতরে যেটা নেয় সেটাকে হাফ রাখতে হয়। আমরা ওই ডিটেলগুলো এই জন্য আলোচনা করছি না, এগুলো গুরুর কাছে থেকে এগুলো প্র্যাকটিস করতে হয়। তবে খুব সহজ প্রাণায়াম, যেটা এই নাক দিয়ে 10 গুণে নিলেন, 10 দিয়ে বার করলেন, আবার ডান দিকে 10 নিলেন, বার করলেন, এতেই ইন্দ্রিয়ের অনেক অশুদ্ধি পুড়ে যায়। তো বলছেন যে প্রাণায়াম করলে শরীর, ইন্দ্রিয়, এদের যে দোষ, এগুলো নষ্ট হয়ে যায়। আর বলছেন, এটা না আপনারা লিখেন, খুব ইম্পর্টেন্ট। বলছেন প্রাণায়াম করলে রোগ আদি দোষ সারে কমা, ঈশ্বরে মন দিলে পাপ নাশ হয়, ইন্দ্রিয় সংযমে বিষয়াসক্তি কমে, ইন্দ্রিয় সংযম করলে বিষয় আসক্তি কমে। যেমন ধরুন, কারো রসগোল্লা খাবার খুব দুর্বলতা আছে, তো তিনি যদি বলেন যে না আমি খাবো না, একটু জিহ্বাকে কন্ট্রোল করলেন, তো ধীরে 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 দেখা যায় ওই রসগোল্লা খাবার টেন্ডেন্সিটা চলে যায়। আর ধ্যান করলে কাম ক্রোধ আদি কেটে যায়, ধ্যান করলে। ধ্যানের সময় আবার ভাবতে হয় যে যাদের আত্মজ্ঞান নেই, যারা জ্ঞানে প্রতিষ্ঠিত নন, তাদের কিভাবে নিম্ন নিম্ন যোনি প্রাপ্তি হয়। এটা চিন্তা করতে করতে না একটা ইচ্ছা জাগে যে আমিও যেন উপরে উঠি। দিয়ে 82 নম্বর একটি শ্লোক বলছেন যে
এতক্ষণ এই যে ত্যাগের কথা বলা হলো, মমতার ত্যাগের কথা বলা হলো, বিষয় ত্যাগের কথা বলা হলো, এগুলো সবকিছু পরমাত্মার ধ্যান করলে হয়। এই দেখুন catch-22 যেটা বলা হলো, আগে বলছে এটাকে ছাড়ো এটাকে করো, এখন উল্টোটা বলছেন। দিয়ে কিন্তু বলছেন যে যদি अध्यात्म ज्ञान शून्य ध्यान হয়, সেই ধ্যান কোনো কাজের হয় না। এটা এই পয়েন্টটাকে একটু এক্সপ্লেন করি। ঠাকুর কেশব সেনের নামে বলছেন যে কেশব সেনের ধ্যানটুকু ছিল বলে তার এত মান সম্মান আদি। ধ্যান যখন করা হয়, আসনে বসলেন, প্রাণায়াম করলেন, আর মনটাকে একাগ্র করার চেষ্টা করছেন, বা চুপচাপ চোখ বুজে বসে আছেন, তো এগুলোতে না কোনো ফল হয় না। কিন্তু যখন বারবার বিচার করা হয় যে আমি ঈশ্বর প্রাপ্তি চাই, আর ঈশ্বর প্রাপ্তির জন্য এই যে কয়েকটা জিনিস যেটা আলোচনা করা হলো, যে বিচার করবে যে কিভাবে ঈশ্বর প্রাপ্তি না হলে নিম্ন যোনিতে যাবে, যদি মানে এই ভাবগুলো যদি না থাকে তাহলে ওই ধ্যানটা বেকার হয়। এই যে বেশিরভাগই চারিদিকে ধ্যান শেখানো হচ্ছে না, ধ্যানগুলো কোনো কাজে লাগে না। আরে ঠিক আছে, ফালতু কাজ করছেন, সেই তুলনায় এটা ভালো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ধ্যানের ফল ঠিক ঠিক তখনই হয় যখন ওইটা ঈশ্বর প্রাপ্তির জন্য লাগানো হয়, নাহলে ওই ধ্যানের কোনো দাম নেই। সে তো বক বসেও ধ্যান করে, ততটুকু ধ্যান করে একটা মাছ পায়, সেটা কিছু না। ঠিক ঠিক যখন ঈশ্বর প্রাপ্তির জন্য ধ্যান যখন হয়, সেটাই ফল দেয়। তো এখন এক সেকেন্ড, এইসব বলে ধীরে 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 তিনি শেষের দিকে নিয়ে আসছেন সন্ন্যাসীদের এনে বলছেন যে সমস্ত কর্ম যেগুলো আছে তার ত্যাগ করে ঈশ্বর দর্শন বা ব্রহ্ম সাক্ষাৎকার এটাকেই প্রধান মনে করে সমস্ত সবকিছু থেকে নিষ্পৃহ হয়ে, মানে কোনো দিকে তার স্পৃহা থাকবে না, এটা চাই ওটা থেকে সরতে হবে, এগুলো থাকবে না। আর সমস্ত পাপ এই জন্মের এর আগে জন্মে যেটা, এটাকে নষ্ট মানে এটাকে পুড়িয়ে দেয় ধ্যান আদি করে করে সন্ন্যাসী মুক্তি পেয়ে যায়। তার মধ্যে তিনি কিছু কিছু বলছেন, যেমন এই যে ইয়ম নিয়ম আদি, যেটা আমরা যোগ শাস্ত্রে আরো ডিটেলে পড়ব, যেখানে অহিংসা, সত্য ভোজন, এই জিনিসগুলো আলোচনা করা হচ্ছে, যে সন্ন্যাসীরা এগুলোতে সবসময় প্রতিষ্ঠিত থাকবেন। মূল বক্তব্য হলো একজন গৃহস্থ একটা বয়সের পরে ঘর সংসার ছেড়ে দেবে। উপনিষদে বলছেন যে যার ঈশ্বরের প্রতি ভাব এসেছে যে কোনো বয়সে ছাড়তে পারে। এখন বলছেন যখন তুমি ঘর বাড়ি ছেড়ে দিলে, এবার নিজের মনটাকে তুমি ঈশ্বরের দিকে লাগাও, সেটা যদি তোমার ইন্দ্রিয় সুখ ছাড়ো, এমনকি কেউ তোমাকে যদি বিশেষ সম্মান আদি দেয় সেখানেও সাবধান থাকবে, নাহলে ওটা তোমাকে আবার টেনে নেবে ধারায়। ধ্যান করো, ধ্যান করার সময় যেন পরমাত্মা ধ্যান করছি এটাই যেন মূল থাকে, আর সেখান থেকে সব কিছুকে ছেড়ে ধীরে 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 ঈশ্বর দর্শন বা ব্রহ্ম সাক্ষাৎকার এটার দিকে এগোলে সন্ন্যাসী তার যে জীবন ধন্য হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এই বলে অধ্যায়টাকে শেষ করছেন। এরপরে যে টপিকটা রাজধর্ম, রাজধর্মটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে বোঝায় যে রাজা, তখনকার দিনে রাজা অল পাওয়ারফুল ছিলেন, কিন্তু এখনো যারা সমাজে পাওয়ারফুল তাদের যে ধর্ম আর আমাদের যে বিহেভিয়ার তাদের প্রতি কেমন হবে আমাদের থেকে যারা, সেটাকে মানু লিস্ট করছেন, আমরা আগামী শনিবার করব।